হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে টেন্সর অ্যানালাইসিস অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এই বইটির খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এক্সাম্পল নাম্বার 11 নিয়ে কথা বলবো, যা পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। এখানে বলা হয়েছে নির্ণায়ক জি আই জে, এখানে আই জে কিন্তু জি এর নিচে, ঠিক আছে, এর মান জি দ্বারা সূচিত হলে, মানে এইটার মান যদি জি হয় তবে দেখাতে বলা হয়েছে নির্ণায়ক জির উপরে আই জে নির্ণায়কের মান 1/জি, মানে যদি যেখানে আই জে জি এর নিচে থাকবে সেইটার মান যদি জি হয়, তাহলে আই জে যদি জি এর উপরে থাকে সেই ক্ষেত্রে নির্ণায়কের মান হবে আই জে। এইটা দ্বারা এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে দিয়ে জি ইকুয়াল টু, আমরা কি পেয়েছি এখান থেকে, জি ইকুয়াল টু আমরা পেয়েছি জি আই জে, ঠিক আছে। তো এই জি আই জে এর আমরা একটা মান জানি, যেটা আমরা পূর্বেই যখন এই অধ্যায় নিয়ে বেসিক আলোচনা করছি তখন জানলাম যে জি আই জে এর মান হচ্ছে G11, G12, G13, G21 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 2 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারির 3 নাম্বার কলাম, মানে 1 2 1 2 1 3, 2 নাম্বার সারির 2 1 2 2 2 3, 3 নাম্বার কলাম, এই হিসেবে, ঠিক আছে। এবার যদি আমরা জানি যে আমরা একটা সূত্র জেনেছি অনেক আগেই, সেই সূত্রটা আমরা বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করেছি। তো এখানে আমরা সেই সূত্রটা হচ্ছে জির উপরে যদি আইজে থাকে সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে ক্যাপিটাল অফ জি আই জে, মানে এখানে জির নিচে হচ্ছে আইজে এর মান, আর এটাকে ডি দ্বারা ডিটারমিনার বা তোমার নির্ণয় করা হয়, যেখানে জির মান কখনোই 0 হবে না। তো তাহলে যদি আমরা এখানে জি তে আই আর জে এর মান 1 1 1 2 1 3 1 2 1 2 2 2 3, এই যে 1 1 1 2 1 3, এইখানে আমি যদি পর্যায়ক্রমে 1 2 1 3 এভাবে বসাই তাহলে আমরা যে মানগুলো পাই তা হচ্ছে গিয়ে জি টু দি পাওয়ার 1 1 এর জন্য আমরা মান পাই কি, যখন এখানে প্রথম মানটা আই, দ্বিতীয় মানটা জে, তাহলে যে 1 1 বাই জি, তাহলে যদি আমরা G12 বিবেচনা করি তখন আমরা মান পাবো G12 বাই জি। যখন আমরা G13 ধরবো তখন আমরা মান পাবো G13 বাই জি। সেম ভাবে যখন আমরা G21 বের করব তখন আমরা এখানে পাবো G21 বাই জি। আবার যখন G22 বের করব তখন পাবো G22 বাই জি। সেম ভাবে G21 যখন বের করব তখন পাবো G21 বাই জি। এবার আমরা যখন 3 নাম্বার সারির জন্য বের করব তখন আমরা পাবো G31 বাই জি, G32 বাই G32 বাই জি, কমা দিয়ে G33 এর জন্য আমরা পাবো G33 বাই জি। এখন আমরা এই যে মানগুলোকে পেলাম, এই মানগুলোকে যদি, মানে এই প্রথম মানগুলোকে যদি আমরা আমরা প্রথমে এখানে লিখেছিলাম জি আই জে এর জন্য এই নির্ণায়ক, এবার আমরা জির পাওয়ারের মান দেব 1, মানে এইখানে আই এইখানে জে, সেইটার জন্য আমরা সেম ভাবে একটা নির্ণায়ক বের করব। অতএব দিয়া আমাদের বের করতে হবে আই জে নির্ণায়ক। এই আই জে নির্ণায়কের জন্য আমরা এই মানগুলো আসে সেই মানগুলোকে আমরা এখানে লিখে নিই নির্ণায়ক দিয়ে। এইবার আমরা 1 2 উপরে লিখবো, 1 1 হবে, তারপরে 1 2, তারপরে হচ্ছে গিয়া 1 3, তারপরে হচ্ছে গিয়ে 2 1 2 2 2 3। সেম ভাবে এখানে 3 1 3 2, আবার হচ্ছে গিয়ে 3 3।
ক্লিয়ার? এবার আমরা এই যে মানগুলো লিখলাম এইগুলোর মানই তো একটু আগে আমরা এখানে বের করছি। তো এবার আমরা পর্যায়ক্রমে G1 এর জায়গায় এই মানটা, G12 এর জায়গায় এই মানটা, G13 এর জায়গায় এই মানটা, বাকি মানগুলোর জন্য যে মানগুলো বের করছি সেগুলো আমরা এখানে নির্ণায়কে বসিয়ে দেব পর্যায়ক্রমে। যেমন হচ্ছে গিয়ে G11 by G, G12 by G, G13 by G, G21 by G, G22 by G, G23 by G, এবার হচ্ছে গিয়া G31 by G, G32 by G, G33 by G। এই মানগুলোকে আমরা বসায় দিলাম। এখন আমরা এখান থেকে কি 1 by G দেখতেছি, প্রত্যেকটা লাইনে কি আছে 1 by G আছে। এই 1 by G টা আমরা কমন নেব, ঠিক আছে? এবার আমরা এই প্রত্যেকটা থেকে 1 by G কমন নেব। প্রথম সারি দিয়ে 1 by G কমন নিলাম, ইনটু দিয়ে এই দ্বিতীয় সারি থেকে 1 by G কমন যায়, এবার এই তৃতীয় সারি থেকে 1 by G কমন যায়। তাহলে আমাদের এবার নির্ণায়কটা কি দাঁড়ায় দেখো তো। আমরা সেম ভাবে এবার এখানে দাঁড়ায় হচ্ছে গিয়ে G11, G12, G13, G21, G22, G23, G31, G32, G33। তো এই মানগুলো G1 বাই কমন নিলে পর এইটা অবশিষ্ট থাকে। এখন আমরা জ্যাকোবির সূত্র অনুসারে বা জ্যাকোবির যে উপপাদ্য আছে সেই জ্যাকোবির উপপাদ্য অনুসারে এই যে মানটা আছে এই মানটা ইকুয়াল টু পাই টোটালটার a স্কয়ার বা g স্কয়ার, ঠিক আছে? আমি তোমাদের লিখে দেখাই। এইটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দেই, এইটাকে 1 নাম্বার সমীকরণ দেই, ঠিক আছে? তারপরে এইটার জ্যাকোবির যে সমীকরণ অনুসারে এইটার যে মানটা হয় ওইটা আমরা হচ্ছে গিয়ে বসায় দিয়ে তারপর হচ্ছে এই মানটা করে নেব। জ্যাকোবির সূত্র অনুসারে এই যে বড় হাতের g এর যে নির্ণায়কটা আছে এই নির্ণায়কটা ইকুয়াল টু ছোট হাতের g এর এই নির্ণায়কটার স্কয়ার ইকুয়াল টু g স্কয়ার। তাহলে আমরা ওই যে 1 নাম্বার সমীকরণের ডান পাশে এই মানটা বসিয়ে দিতে পারি। অতএব 1 নং হতে আমরা এখানে লিখতে পারি, আমাদের এখানে 1 নং এর লেফট সাইডে ছিল গিয়ে g এখানে i j, আর হচ্ছে গিয়ে ডান পাশে ছিল হচ্ছে 1 বাই 3টা g মানে g কিউব, আর এখানে ইনটু দিয়ে এই নির্ণায়কটা ছিল। তাহলে এই নির্ণায়কটা ইকুয়াল টু আমরা g স্কয়ার বসাই দিই। g স্কয়ার বসাই দিলে এখানে শুধুমাত্র কি অবশিষ্ট থাকে বলো তো? এখানে অবশিষ্ট থাকে g i j ইকুয়াল টু, এখানে যদি g স্কয়ার আর g3 এর কাটাকাটি যায় তাহলে অবশিষ্ট থাকে 1 বাই g। তাহলে আমাদের তো এইটাই প্রমাণ করতে বলছে যে g যদি উপরে i j থাকে সেই ক্ষেত্রে আমাদের নির্ণায়কটা হবে 1 বাই g। তো এটা আমরা প্রমাণ করে নিয়েছি, সুতরাং এইটা আমাদের শোড বা দেখানো হলো। তাই এইটাই আমাদের প্রমাণ এখানে কমপ্লিট। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে হবে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে বা আমাদের কমেন্ট বক্সে, চ্যানেলের বা তোমরা পেজ দিয়ে দেখো বা ইউটিউব চ্যানেল দিয়ে দেখো, যে যেখানেই দেখছো আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার বা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে তোমাদেরকে আমরা সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো সকলে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড লাক।